সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো পিঠে। আজ পৌষ সংক্রান্তি, তাই আমি পিঠে বানাবো। আজ পিঠে পরব। তো প্রথমে আমি নারকেলটা কুড়ে নেবো। তাই এই যে নারকেল ভেঙে নিয়েছি, বর গেছে ডিউটিতে, আর আমি এখন একা একা বানাবো কুলি পিঠে আর সরা পিঠে। তো প্রথমে নারকেলগুলো আমি কুড়ে নেবো। চালটা আমার পাউডার, মানে চালের গুঁড়িটা করা হয়ে গেছে। বানাতে ইচ্ছা করে খুব, কিন্তু অতটা খেতে ইচ্ছা করে না। দু একটা খেলে কিন্তু মন ভরে যায়। আমরা এখানে দুজনাই মানে পিঠে খাই একটু, আমার বর আমি, কিন্তু আমার মেয়েরা কিন্তু পিঠে খায় না। বানালে কিন্তু আমার নিজেকেই, মানে বড়ও তো বেশি খায় না, আমাকেই খেতে হয়। তো আমি প্রথমে নারকেলগুলো ভালো করে কুড়ে নেবো। আজকে বিছানার উপরই বসে পড়েছি, নিচে খুব ঠান্ডা লাগছিল, ওর জন্য ভাবলাম উপরে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়ে করি। আজকে সবার ঘরে ঘরেই পিঠে বানাচ্ছে, ওর জন্য বিশেষ করে আরও বানানো, নাহলে আজকে পিঠে বানাতাম না। অত ইচ্ছাও নেই, বানাতেও ইচ্ছা করছে না, যে আজকে বানাতে হয়, ওর জন্য শুধু বানাচ্ছি। বেশিরভাগ কুলি পিঠে আর সরা পিঠেটাই বেশি বানানো হয় আমার এখানে। কালকে মকর স্নান করে উঠে কিন্তু পিঠে খেতে হয়। মকর স্নান করে উঠে কালকে আমি সকাল সকাল উঠবো, সকাল সকাল উঠে স্নান টান করে পিঠে খাবো। আজকের দিনে কিন্তু আমাদের বাড়ির দিকে খুব আনন্দ হয়, সবার ঘরে ঘরে পিঠে হয়, সবার আলপনা দেয় সবার ঘরে উঠানে। তো এখন না সব অত দেয় না মনে হয়। আমি এইভাবে সব নারকেলগুলো কুড়ে নেবো। সব নারকেলগুলো আমার কোড়া হয়ে গেছে। আমি এরপর কুলি পিঠের পুর বানিয়ে নেবো। নারকেল আর চিনিটাকে ভালো করে চটকে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে একটা পুর বানিয়ে নেবো। এই যে ভালো করে চটকে নিচ্ছি, এই যে পুর বানানো আমার হয়ে গেছে। আর একটু গাঢ় করব, পাতলা রয়েছে এখনো। তো এরপর আমি পিঠেগুলো বানানো শুরু করে দেবো। এই তো সব পিঠেগুলো একে একে বানিয়ে নেবো। যে কোনো কাজ একা করতে গেলে একটু বোরিং টাইপের লাগে, কথা বলারও কেউ নেই, আর গল্প বলারও কেউ নেই। তো একাই বানিয়ে নিচ্ছি, আস্তে আস্তে সব পিঠেগুলো বানিয়ে নেবো আমি। জোজো চলে এসছে আমার কাছে একটু পরিচানি করতে, ওকে আমি ডাকলাম এখানে, আর একা একা রয়েছি। খেতে হবে তো, কেন? হোক তখন খাবে, হ্যাঁ ঠিক আছে। কাঁদছো কেন? হানি খেতে চাও? কেন হানি খেতে চাও? হানি সকালে খেতে হয়, সকালে সকালে খেতে হয় বাবু। কেন? সকালে খেতে চাও না? কেন? পিঠাই খাবো? ওই পিঠাগুলো খাবে? হানি খেতে চাও? সারাদিন ঘুরে ঘুরে বেড়াবো না? হানি খাবে? পড়াশোনা করবে না? পড়াশোনা করবে না? পড়াশোনা তোমাকে আঙ্কেলটা কি বলছে? আঙ্কেল পেয়ার করছিল, তোমার ভালো লাগছিল?
এই তো জোজোর সঙ্গে গল্প করতে করতে আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেল। আমি এখন কিছু পিঠে সিদ্ধ করব আর কিছু পিঠে আমি তেলে ভাজবো। আমার তেলে ভাজাটা ভালো লাগে, আমার আর আমার মিষ্টির আর আমার বরের সিদ্ধ পিঠেটা বেশি ভালো লাগে। তো ওর জন্য অল্প কটা সিদ্ধ করবো আর বাদ বাকিগুলো ভাজা করব। ভাজা খেতে আমার বেশি ভালো লাগে। এই যে সব ভেজে নেবো। এই যে আমার ভাজা পিঠেগুলো হয়ে গেছে আর সিদ্ধ করা পিঠেগুলো আমার সব হয়ে গেছে, দেখো কেমন ধোয়া উঠছে। তো পিঠে কিন্তু বাসি হলে বেশি খেতে ভালো লাগে। তো আমার কুলি পিঠেটা পুরোটাই হয়ে গেল। এরপর আমি বানাবো সরা পিঠে বা চিতই পিঠা। এই যে প্রথমে আমি নিয়েছি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, তারপর উষ্ণ গরম জল দিয়ে চালটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তারপর এই যে একটু ভালো করে মেখে নেবো। এটা মাখার পর আমি পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেবো। অনেকক্ষণ আগের থেকে পিঠে ভাজা শুরু হয়ে গেছে, ভিডিও করা হয়নি। তো এই যে আমি গ্যাসের চুলাতে পিঠেগুলো বানাচ্ছি। দেখো কেমন ফুলকো ফুলকো হচ্ছে, একদম ফোলা ফোলা। আর তুলতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। এই যে গ্যাসটা কিন্তু পুরো হাই ফ্লেমে দিতে হবে। আর আমার কিন্তু পিঠেগুলো লেগে যায়নি, বেশ অল্প একটু খোঁচা দিলে কিন্তু উঠে আসছিল। এই যে আমি সব পিঠেগুলো একটা একটা করে সব ভেজে নিয়েছি। পিঠের পিছন পাশটাও কিন্তু একটুও কালো হয়নি, পিঠেগুলো আমার খুব সুন্দর হয়েছে। তো আমি এগুলো সব দুধে ভেজাবো আর খাবো কাল সকালে। সকাল সকাল স্নান করে নিয়েছি, মকর স্নান করে নিয়েছি, এখন খাবো পিঠে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে বাই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।